ভিউয়ার্স, এই ধরনের ডিজাইন সালোয়ার আপনারা কিভাবে কাটিং ও সেলাই করবেন, ডিজাইনটি কিভাবে তৈরি করবেন এবং কি কাটিং করবেন, ডিজাইনটি পেস্টিংটি কিভাবে কাটিং করবেন। তো এই ভিডিওটা দেখলে আপনাদের আর কোনো সমস্যা হবে না, আপনারা যে কোনো ডিজাইন এই ধরনের ডিজাইন করতে পারবেন। তো প্রথমত দেখেন, এটা হচ্ছে শার্টের কলারের পেস্টিং। তো এটা কিন্তু আমরা চড়া নিয়েছি 2.5 ইঞ্চি, আপনারা কিন্তু চাইলে 3 ইঞ্চিও নিতে পারেন, আরও কমও নিতে পারেন। তো দেখেন, এটা কিন্তু পায়ের মুহুরির মাপ অনুযায়ী আমরা নিয়ে নিছি, পায়ের মুহুরির মাপ অনুযায়ী আমরা এটার ইয়াটা নিয়ে নিছি। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা কিন্তু একটা বোতলের মুখা, ঠিক আছে, এটা বোতলের মুখা। তো এই বোতলের মুখাটা দিয়ে আমরা ডিজাইনটা উঠাবো। তো প্রথমত এখানে 1/2 ইঞ্চির মতন এক্সট্রা রেখে নিব, রেখে নিয়ে তারপরে এইভাবে দাগগুলো আমরা এইভাবে দিয়ে নিব, বোতলের মুখাটা এইভাবে ধরে নিব, যেন নড়াচড়া না করে। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে নড়াচড়া যেন না করে। তো এইভাবে সবগুলো ডিজাইন আমরা এইভাবে করে নিব, একটার পর একটা দাগ দিয়ে নিব, মিল করে করে আমরা দাগগুলো দিব, মিল করে করে সবগুলো দাগ আমরা এভাবে দিব। তো আপনারা যদি আরও বড়, যে এটা তো যদি মনে করেন যে এটা তো ছোট হয়ে যেতেছে, তো আরও বড় যদি করতে চান, তাহলে আপনাদের যে বড় যে 5 লিটার বোতলের মুখাগুলো আছে সেগুলো দিয়ে করলে আরও বড় উঠবে। তো এখন আমাদের এই দাগ অনুযায়ী আমরা এটাকে এভাবে কাটিং করে ফেলবো। তো এটা কিন্তু একটা পায়ের মুহুরি, মানে এক পায়ের জন্য দাগ অনুযায়ী একবারে সবগুলা একটু সময় নিয়ে, একটু সময় লাগবে আর কি এই ডিজাইনটা করতে হলে, এইগুলা কাটিং করার জন্য একটু সময় লাগবে। তো আমরা সময় নিয়ে এই সবগুলো এভাবে যেন ছোট বড় না হয়, আঁকাবাঁকা না হয়, সময় নিয়ে একটু কাটিং করতে হবে। সময় নিয়ে কাটিং না করলে দেখা যাবে তাড়াহুড়া করলে কোনা বের হয়ে গেছে, কোনোটা চড়া কম বেশি হয়ে গেছে, এরকম হবে। তো দেখেন, আমরা কিন্তু পুরাটা এভাবে কাটিং করে নিব, পুরোটা এইভাবে কাটিং করে নিব। তো আরেকটা পা আছে, আরেকটা পায়ের ক্ষেত্রে আমরা দাগ না দিলেও হবে। তো আমি এখন আপনাদেরকে দেখাবো ওই পাটার জন্য আপনারা কি করবেন, কিভাবে আপনারা ওই পাটার জন্য আপনারা দাগটা বের করবেন। তো দেখেন, এটা কিন্তু একটা আমাদের, তো এভাবে ধরবো আমরা, দেখেন এভাবে এভাবে ধরে আপনারা স্টেপলার যে আছে পিন মেশিন, এটা দিয়ে পিন স্টেপলার করে নিব, মানে পিন মেরে নিব এভাবে, যেন নড়াচড়া না করে। তো এখন আমরা এভাবে ধরে এটার মাপে মাপে দেখেন, এখন কিন্তু নড়াচড়া করবে না, এটা কোনোভাবেই নড়াচড়া করা সম্ভব না, যে নিচেরটা নড়ে যাবে, সরে যাবে, এরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ আমরা যেহেতু পিন মেরে নিছি, এরকম হওয়ার সম্ভাবনা আমাদের নাই। তো এই জন্য আমরা পিন মেরে নিব, আর না হলে আবারও দাগ দিয়ে নিতে হবে, সবগুলা সম্পূর্ণভাবে দাগ দিয়ে নিতে হবে যদি আপনারা পিন ব্যবহার না করেন, মানে স্টেপলার মেশিনটা ব্যবহার না করেন। তো এইভাবে আপনারা সবগুলা কাটিং করে নেবেন, সবগুলা মাপ অনুযায়ী একদম সুন্দরভাবে সমানভাবে কাটিং করে নেবেন। তো দেখেন, আমাদের কিন্তু কাটিং দুটোটাই কিন্তু দুই পায়ের জন্য আমরা কাটিংটা এভাবে করে নিলাম। তো এখন যেটা করতে হবে, এই পিনগুলো আমাদের ছুটাই নিতে হবে, যে পিনগুলো আমরা করছি এগুলো আমরা কেসির এভাবে মাথা দিয়ে ছুটাই নিতে পারবো। তো সবগুলো আমরা এভাবে ছুটাই নিব, যেন না ছিঁড়ে যায়, আমাদের পেস্টিংটা যেন না ছিঁড়ে যায়, এদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। তো দেখেন, এটা কিন্তু এক সাইডে আঠা আছে, এক সাইডে আঠা আছে। তো আঠার সাইডটা আমরা নিচের দিকে ধরে এভাবে আয়রন দিয়ে, আঠার সাইডটা আমরা নিচের দিকে ধরে এভাবে আয়রন দিয়ে, তারপরে আয়রনটা কিন্তু পর্যাপ্ত হিট লাগবে। তা আবার নিচের কাপড়টারও খেয়াল রাখতে হবে, নিচের কাপড়টা যদি সুতি না হয় সেটাও খেয়াল রাখতে হবে। তো দেখেন, এখানে কিন্তু লেগে গেছে। তারপরে এই সাইডটা আমরা এভাবে ভেঙে নিব, এটা কিন্তু ডিজাইনের সাইডটা না, মানে উপরে যেটা সেলাই হবে সেই সাইডটা। তারপরে 1/4 ইঞ্চির মতন, 1/2 ইঞ্চির অর্ধেকের মতন রেখে আমরা এইভাবে কাটিং করে নিব। তো তারপরে আমরা এই যে দেখেন, এই ডিজাইনটা করার জন্য এইভাবে ধরবো, মানে উল্টা বাও দেখে নিব, কিন্তু বাও সাইডে এভাবে ধরবো আমরা, যেটা বাস সাইড, এই বাস সাইডে আমরা এইভাবে ধরবো, সেলোয়ারের বাস সাইডে ধরে এটাকে উল্টাই ফেলবো আমরা। তো এই সেলাইগুলো দেওয়ার ক্ষেত্রে আমাদের অনেক সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতা অবলম্বন বলতে, আমাদের কোনোভাবেই কিন্তু পেস্টিংয়ের মধ্যে যেন সেলাইটা না পড়ে। পেস্টিংয়ের আমাদের যে পেস্টিংটা আছে, যে ডিজাইনটা আমরা উঠাইলাম, এটা ভালোভাবে আপনাদের খেয়াল করতে হবে আমি কি বলতেছি। এই পেস্টিংয়ের 1 সুতার নিচে, আবার বেশি দূরেও কিন্তু হবে না, বেশি দূরে যদি আপনারা সেলাইটা দেন তাহলে কিন্তু ডিজাইনটা উঠবে না সুন্দরভাবে। 1 সুতা, জাস্ট একটা সুতার যতটুকু চড়া হয় অতটুকু নিচে আমাদের সেলাইটা দিতে হবে, মানে পেস্টিংয়ের বাইরে দিতে হবে আর কি, পেস্টিংয়েও পড়বে না, আবার পেস্টিং থেকে বেশি দূরেও পড়বে না। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। এই জিনিসটা খেয়াল রেখে তো আমরা এইভাবে ধরে, ডিজাইনটা করতে গেলে একটু সময় সাপেক্ষে আপনাদের সময় লাগবে, এটা আমি বলে নিচ্ছি, তাড়াহুড়া করবেন না, সময় নিয়ে একটু ডিজাইনটা এইভাবে করে নেবেন। তো আমরা সবগুলো সেলাই দেখেন দিয়ে নিছি। তো এইভাবে আপনারা দোনো পায়ে এভাবে, দোনো পায়ের মুহুরিতে এভাবে সেলাইটা দিয়ে নেবেন। তো আমরা এইভাবে সেলাই দিয়ে নিছি। তো এখন আপনাদেরকে দেখাবো। তো পুরোটা সেলাই দেওয়ার পরে তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি এটা কীভাবে ডিজাইনটা আপনাদের উঠাইতে হবে।
তো এরপর এইভাবে কাটিং করতে হবে আমাদের। আবার সুতা যেন না কাটিং হয়ে যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে। আমরা যে সেলাই দিছি ওই সেলাইটা যেন না কাটিং হয়, সেটা যেন আবার কাইটা না ফেলেন, সেই দিকেও খেয়াল রাখতে হবে। তারপর আমরা এই এক্সট্রা কাপড়গুলো এইভাবে কেটে ফেলে দিব। এবার বেশি কাটতে গেলে কিন্তু অনেক সময় আমাদের সুতাটা মানে সেলাইটা কাটা পড়ে যাবে, সেটা যেন না হয়। এক্সট্রা কাপড়গুলো কাটিং করার পরে তারপর আমরা আঙ্গুল দিয়ে এভাবে এই ডিজাইনগুলো উঠাবো। বেশি প্রেশার দিলে অনেক সময় কাপড় ছিঁড়ে যেতে পারে, এবং কি জর্জেট কাপড় অথবা সিল্কের কাপড় হলে কাপড় মানে সুইটা এসে যেতে পারে, এদিকে খেয়াল রাখতে হবে। তারপর আমরা একদম মুখে একটা চাপ সেলাই দিব। এই মুখে চাপ সেলাইটা দিলে হয় কি কাপড়টা স্ট্রং হয়ে থাকে, মানে যেহেতু আমাদের এখানে মানে সেলাই যে করলাম এখানে কিন্তু কাপড় বেশি এক্সট্রা নাই, সেজন্য আমরা একদম মুখে একটা সেলাই দিয়ে নিতেছি। তো এই হচ্ছে আমাদের ডিজাইনটা। তো এখন আমরা এই সাইডে সেলাইটা দিয়ে নিব। এই সাইডে পুরোটা সেলাই সমানভাবে এভাবে দিয়ে নিব। পুরোটা সেলাই দেওয়ার পরে দেখেন আমরা এই যে এখান থেকে এই সেলাই থেকে যদি ধরেন 1 ইঞ্চি, অথবা এখান থেকে ধরলে 3.5 ইঞ্চি, এখান থেকে 3.5 ইঞ্চি উপরে এই যে ডিজাইনটা, উপরে যে ডিজাইনটা হইতেছে এটা চাইলে আপনারা 1 ফিট চড়াও দিতে পারেন, অথবা আপনারা এইভাবে চিকুনও দিতে পারেন। তো চিকুন দিলে আমাদের মতন চিকুন যদি দেন আপনারা, তাহলে করতে হবে কি দেখেন একদম মুখে মুখে সেলাই দিতে হবে। তো আমরা কিন্তু 3টা সেলাই দিব, 1 ইঞ্চি উপরে উপরে সেলাইগুলো দিতেছি। তো আপনারা চাইলে 4টা সেলাইও দিতে পারেন, অথবা 1/2 ইঞ্চি দূরে দূরেও দিতে পারেন। সেটা আপনাদের রুচি অনুযায়ী হবে যে কতটুক দূরে দিতে চান। তবে 1 ইঞ্চি দূরে দূরে 3টা সেলাই অথবা 4টা সেলাই দিলে বেশি সুন্দর লাগে। তো এইভাবে সবগুলো সেলাই দেওয়ার পরে আমাদের দেখেন এই যে সেলাইও কিন্তু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।